প্রিয় দর্শক মণ্ডলী, এই হলো অনন্ত মণ্ডলের বসত বাড়ি। গতকাল প্রবল বর্ষণে এই অনন্ত মণ্ডলের একটা গরু রয়েছে। এই গরুটা এই গোয়াল ঘরে থাকতো। এই গোয়াল ঘরের দেওয়াল হঠাৎ করে ভেঙে পড়ে। গরুটা বাঁচানোর জন্য অনন্ত মণ্ডলের স্ত্রী করুণা মণ্ডল তিনি এই গোয়াল ঘরে এসেছিলেন গরুটা বের করার জন্য, কিন্তু সেই মুহূর্তে দেওয়াল ভেঙে করুণা মণ্ডল সহ গরুটাও চাপা পড়ে এই দেওয়ালের নিচে। প্রিয় দর্শক মণ্ডলী, এই করুণা মণ্ডলের ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে তাকে উদ্ধার করে, স্থানীয় চিকিৎসকের কাছে তাকে নিয়ে যায়। কিন্তু পরবর্তী অবস্থা কি হয়েছে আমরা একটু পরেই করুণা মণ্ডলের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক মণ্ডলী, এই করুণা মণ্ডল এমন একজন মহিলা যার স্বামী দীর্ঘ বছর বিছানায় শুয়ে আছে। তিনি নড়তে চড়তে পারেন না, তিনি কোনো কাজকাম করতে পারেন না। তাই এই করুণা মণ্ডলী সংসারের হাল ধরে সংসার পরিচালনা করেন এই বৃদ্ধ বয়সে। কিভাবে পরিচালনা করেন প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এই প্রাচীনকালের একটি ঢেকি ঘর। এই ঢেকিতে পার দিয়ে এই ঢেকিতে পার্শ্ববর্তী লোকের চাল কুটে, বড়ি কুটে, ধান ভেনে তিনি নিজের সংসার নির্বাহ করে। কখনো বা কখনো তিনি অন্যের বাড়িতে কাজ করেও সংসার নির্বাহ করে দুটো ভাতের জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, এই দেওয়াল চাপা পড়ে তার এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে চিকিৎসা করার মতন অর্থ তাদের নেই। প্রিয় দর্শক মণ্ডলী, বিনা চিকিৎসায় এই করুণা মণ্ডল আজকে মৃত্যুশয্যায় শায়িত। চলুন আমরা এই করুণা মণ্ডলের সঙ্গে জেনে আসি কিভাবে তিনি চাপা পড়লেন এবং তার করুণ কাহিনী সম্পর্কে আমরা একটু কথা বলে আসি। প্রিয় দর্শক মণ্ডলী, আচ্ছা বৌদি, আপনি কেমন আছেন এখন বর্তমান? ভালো নেই। আচ্ছা, কি হয়েছিল গতকালকে বলুন তো? ওই গরুর গোয়াল ওই মর্মর করছিল, তো আমি গরু বাইর করতে গেলাম, গেলে এখন দেয়াল পড়বে আমি বুঝতে পারিনি। ওই দেয়ালটা হঠাৎ করে আমার ঘাড়ে পড়লে, এখন আমার তো আর দেখতে, কেউ তো দেখতে পাচ্ছে না। দেয়ালের মধ্যে আমি, গরুটাও দেয়ালের মধ্যে। এখন ওরা চিৎকার করি, ওরা শুনতে পেয়ে ওরা সবাই সে ডেলা তুলি ফেলাই আমার বাইক তুলি নিয়ে আসে, গরুটাও নিয়ে আসে। এখন আমি তো সেই ধরি, তারপরে ওই বসে আছি ডাক্তারের কাছে। ডাক্তার সংবাদ দিলি, একটু ইঞ্জেকশন গ্রাম্য ডাক্তার দিয়ে গেল। এখন কিভাবে কি করব, আমি তো কেউ নেই এখন আমাদের, বিনা চিকিৎসায় আমি এখানে বসে আছি। আচ্ছা, দাদা তো দীর্ঘদিন পড়ে আছে, এই সংসার তো আপনি নিজেই পরিচালনা করেন। হ্যাঁ। তো এখন আপনার চিকিৎসার ব্যাপারে আপনি বলছেন যে আপনার অর্থ নেই। তো দেশ এবং বিদেশ থেকে যদি কেউ আপনাদের সাহায্য সহযোগিতা করে, তো সেটা কি আপনি গ্রহণ করবেন? হ্যাঁ, করব। আমি অসহায় না, করবো না কেন? প্রিয় দর্শক মণ্ডলী, এই করুণা মণ্ডল যে ঠিকানা সাতক্ষীরা সদর উপজেলার 11 নম্বর ঝাড়বাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে ওনার বাড়ি। উনি দীর্ঘ বছর এই গ্রামে বউ হয়ে আসার পর থেকেই দাদা আজ শয্যাশায়ী, এই বিছানায় উনি শুয়ে থাকেন। উনি এখন গেছেন একটা ভ্যান যোগে ডাক্তারের কাছে ওনার স্ত্রীর চিকিৎসার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, এই করুণা মণ্ডল অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে নিজের ঢেকিতে অন্যের পণ্য কুটে দিয়ে যে অর্থ উপার্জন হয়, সেই অর্থ দিয়েই উনি সংসার নির্বাহ করেন। এখন উনি দেওয়াল চাপা পড়ে
ওনার চিকিৎসার জন্য কোনো সঙ্গতি নেই, কোনো অর্থ নেই, কোনো বৃত্ত নেই। তাই পাথরঘাটা সহ দেশ এবং বিদেশে যে সমস্ত বিত্তবানরা রয়েছেন, আসুন আমরা সকলে এগিয়ে আসি, একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দেই। যদি একটি পরিবারকে রক্ষা করা যায়, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা এই কথা মনে করে আমরা এই পরিবারটির চিকিৎসার জন্য আমরা এগিয়ে আসি, সাহায্যের হাত বাড়িয়ে দিই। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে যদি আমরা একটুখানি এগিয়ে এসে বৌদিকে সুস্থ করে তুলতে পারি, তাহলে হয়তো এই সংসারটি আবার পুনরায় বেঁচে উঠতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, একজন নারী শুধু নয়, উনি এই সংসারের এখন বর্তমান কর্ত্রী। এই সংসারকে তিনি হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দাদার মুখে দুটো ভাত তুলে দিচ্ছেন নিজে পরিশ্রম করে। প্রিয় দর্শক মণ্ডলী, আচ্ছা আপনি তো ডাক্তারের কাছে গেলেন, তা ডাক্তার কি বলেছে আপনাকে? ডাক্তার বলিছে এক্স রে করার পরে বলিছে যে ওখানে হাড় চারখান ভেঙে গেছে, এখন একটু কিডনির সমস্যা হয়ে গেছে, আর 2 ব্যাগ রক্ত লাগবে, গায়ে রক্ত নেই, এখন অপারেশন করতে হবে, 40,000 টাকা লাগবে। কালদিন 10,000 হয়ে গেছে, এখন 40,000 টাকা লাগবে। এখন কোথায় পাবো, কি করবো? প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন তার মুখ থেকেই। গতকালকে ডাক্তারের কাছে যে 10,000 টাকা খরচ হয়ে গেছে, এই 10,000 টাকা হয়তো কোনোভাবে জোগাড় করে তারা কালকের দিনটা মিটিয়েছে। ডাক্তার বলেছে এখনও 40,000 টাকা খরচ হবে। তার শরীরে 3-4টে হাড় ভেঙে গেছে, কিডনির সমস্যা হয়েছে, রক্তের প্রয়োজন। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমি দৈনিক প্রদীপ শিখার পক্ষ থেকে এই ভিডিওর স্ক্রিনে যে বিকাশ নাম্বারটি দেব, আপনারা অবশ্যই এই বিকাশ নাম্বারে 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যা পারেন এই বিকাশ নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন। তাহলে হয়তো বৌদি, এই পরিবারটি বেঁচে যেতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, আর বেশি কথা বলবো না, আসুন আমরা সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিই এই পরিবারের জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আবারও এই ঠিকানাটা জানিয়ে দিই। সাতক্ষীরা সদর উপজেলার 11 নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের অনন্ত মণ্ডলের স্ত্রী করুণা মণ্ডল আজ দেওয়াল চাপা পড়ে অসহায় অবস্থায় বিছানায় শুয়ে আছে। প্রিয় দর্শক মণ্ডলী, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে আরও একবার জানিয়ে দেই যে আসুন আমরা একটি পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই। সকলকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।